वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजन सहितं कृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पादान् सहगण ललिता श्री विशाखान्वितांश्च नमो ॐ विष्णुपादाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामी निते नामिने नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे आजानुलंबित भुजौ कनकावदातो संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौर भक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयम् उदीरयेत्। तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे भागवत स्वरूपम्। ग्रंथराज श्रीमद् भागवतम चतुर्थ स्कंदेर पंचविंशति अध्याय आजके 29तम श्लोक থেকে आलोचना राजा पुरंजनेर काहिनी उपलक्षे 855तम भागवत रसमाधुरी सेमिनारे उपस्थित समस्त भक्तमंडल के जानाई आंतरिक प्रीति शुभेच्छा एवं अभिनंदन। प्रथमे गुरुपाद पद्मे प्रणाम निवेदन करे तार अहेतुकी कृपा आशीर्वाद प्रार्थना करी नमो ओं विष्णुपादाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामी निते नामिने नमो आचार्य पादाय निताय कृपा प्रदायिने गौर कथा धामदाय नगर।
भागवत महात्म्य श्लोकार्धम श्लोकपादं वा पठेत भागवतं च नित्यं पुण्यम अवाप्नोति राजसूय अश्वमेधयो। যিনি নিয়মিত ভাগবতমের একটি শ্লোক পড়েন তিনি অশ্বমেধ এবং রাজসূয় যজ্ঞের ফল লাভ করেন। তো আমরা আলোচনা করব 29 শ্লোক থেকে। নাসং বরোর্বন্যতম ভবিষ্পৃক পুরীমিমাং বীরবরেণ সাকম অর্হসলঙ্কতুদভ্রকর্মণা লোকং পরম শ্রীরিব যজ্ঞ পুংসা। নাসং বরোর্বন্যতমা ভবিষ্পৃক পুরীমিমাং বীরবরেণ সাকম अर्हसलंकतु मदभ्रकर्मणा लोकं परम श्रीरिव यज्ञ पुंसा। हे परम सौभाग्यवती, आमार मने होच्छे जे जादेर कथा आमी उल्लेख करलाम तुमी तादेर मध्य केउ नও, কারণ আমি দেখছি যে তোমার পদযুগল ভূমি স্পর্শ করছে। কিন্তু তুমি যদি এই গ্রহলোকের লোক কোনো সুন্দরী হও তাহলে লক্ষ্মী দেবী যেমন বিষ্ণুর সঙ্গে বিরাজ করে বৈকুণ্ঠ লোকের সৌন্দর্য বৃদ্ধি করে, তেমন তুমিও আমার সঙ্গে নগরীর সৌন্দর্য বৃদ্ধি করো। তুমি জেনে রাখো যে আমি হচ্ছে একজন মহান বীর এবং এই পৃথিবীর একজন অত্যন্ত পরাক্রমশালী রাজা। তো জীবরূপী পুরঞ্জন ভোগ্য বস্তুর প্রতি আকৃষ্ট হয়ে এক প্রকার ভুল বকার মতো শুরু হয়েছে। তাৎপর্য, আসরিক ও দৈবী মনোভাবের মধ্যে পার্থক্য রয়েছে। দৈবী মনোভাবাপন্ন ব্যক্তিরা খুব ভালোভাবে জানেন যে বিষ্ণু বা নারায়ণের নিত্য সঙ্গিনী লক্ষ্মী দেবীকে জীব কখনো ভোগ করতে পারে না। এই অতি উন্নত স্তরের জ্ঞানকে বলা হয় কৃষ্ণ ভাবনা। শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলেছেন, তুমি তো ভোক্তা নও। গীতায় বলেছেন ভগবান কৃষ্ণ সে ভোক্তা, ভোক্তারম যোগ্যত তপসাম সর্বলোক মহেশ্বর। আমি সবার ঈশ্বর, সবার প্রভু, সমস্ত কিছুর ভোক্তা হচ্ছে আমি। তুমি ভোক্তা নও তো, কিন্তু আমরা নিজেকে ভোক্তা মনে করি। সেজন্য আমাদেরকে বলা হয় অজ্ঞানী। শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলেছেন, ভোগের জনক কনকের দ্বারে সেবহ মাধব। এই যে জগতে স্ত্রী পুরুষের ভোগ, কেউ আমার ভোক্তা নাই। ভোগ আবার দুটো অর্থ আছে, দুর্ভোগ, সুভোগ। কি ভোগ ভোগ করছে এটা একটা ভাষা বোঝা যায়, আর লোকটা দুরারোগ্য রোগে ভুগছে এটাও একটা ভাষা। দুটোই ভোগ। তো সেই জন্য কৃষ্ণ ভাবনামৃত কথাটির মানে হচ্ছে যে কৃষ্ণ ভাবনামৃত সঙ্গে যুক্ত হবে সে উপলব্ধি করবে আমি ভোক্তা নই,
তোমার কনক ভোগের জনক, কনকের দ্বারে সেবহ মাধব। কেবলমাত্র মাধব কৃষ্ণ তিনি হচ্ছেন ভোক্তা, তিনি হচ্ছেন ঈশ্বর। তাই এর আগেও আমি বলেছি, প্রভুপাদ এই জন্য আমাদের ইস্কনের অনেক বিগ্রহের নাম একটু পরিবর্তন করেছে। সাধারণত বিগ্রহের নামকরণ রাধা গোবিন্দ, রাধা মদন মোহন, রাধা মাকে বিহারী, রাধা শ্যাম সুন্দর, রাধা রমন, কিন্তু প্রভুপাদ আমাদের ইস্কনের নাম দিয়েছেন রাধা লন্ডনেশ্বর, রাধা প্যারিসেশ্বর, প্যারিসের ঈশ্বর, প্যারিসের ভোক্তা, লন্ডনের ভোক্তা। প্রভুপাদ লন্ডনকে বলেছেন গ্রিন হেল, হেল মানে সবুজ নরক। এবং বিগ্রহ প্রতিষ্ঠা করেছেন লন্ডনেশ্বর, লন্ডনের সহ স্ট্রিটে, লন্ডনের ঈশ্বর। ভগবানকে ভক্তা রূপে স্বীকার করাটাইকেই বলে কৃষ্ণ ভক্ত বা কৃষ্ণ ভাবনামিত। কিন্তু তা সত্ত্বেই সকলেই নারায়ণের সমৃদ্ধির অনুকরণ করে সুখী হতে চায়। এই শ্লোকে পুরঞ্জন উল্লেখ করেছেন যে সেই রমণীকে একজন সাধারণ স্ত্রী বলে মনে হয়েছিল, কিন্তু যেহেতু তিনি তার প্রতি আকৃষ্ট হয়েছিলেন, তাই তিনি তার কাছে প্রস্তাব করেছিলেন যে তার সঙ্গিনী হয়ে তিনি লক্ষ্মী দেবীর মতো সুখী হতে পারেন। সবাই চায় তার স্ত্রীকে সুখে রাখতে, তোমাকে সুখে রাখবো। কিন্তু সুখে তো অবশ্যই রাখেন। আজকে সকালে একটা ইউটিউব দেখছিলাম, একজন মহিলা বলছেন, আমি এই ভিডিওটা করছি কেননা সবাই যাতে তাদের স্বামীদের প্রতি মর্যাদা অর্পণ করে। এই গরমের দিনে আমরা প্রতিদিন সকালে উঠে চিন্তা করি আজকে কি সবজি রান্না করব, কি করব, কিন্তু এই সবজি রান্নার পিছনে যে শাক সবজি কিনে দেওয়া বা এগুলো কেনার জন্য যে অর্থ, এই গরমে কষ্ট করে আমরা ঘরে থাকতে পারছি না, স্বামী কিভাবে এই গরমে পরিশ্রম করে পয়সা উপার্জন করছে। কত গরম না। আমরা আজকে তো ফিরে এলাম মায়াপুরে, ছিলাম গঙ্গাসাগরে, প্রচণ্ড গরম। এটা ইউটিউব দেখছিলাম, স্ত্রী স্বামীকে খাবার দিচ্ছে, কোথায় ঘরে না, ডাইনিং টেবিলে না, কোথায় খাবে, পুকুরে। স্ত্রী স্বামী হাফ গলা পর্যন্ত জলে বসে আছেন, কেন বাইরে এত গরম, ঘরে থাকা যাচ্ছে না। তো স্ত্রী জল এবং খাবার নিয়ে গেছে। স্বামী বলছে জলের কি দরকার, তোমার জলেই আছি তো, জল দিও না, খাবার দাও। তখন স্ত্রীর খাবারটা নিয়ে, স্ত্রীর হাত থেকে নিয়ে স্বামী খাচ্ছে আর জলে ডুব দিচ্ছে, খাচ্ছে, এত গরম আর সহ্য হচ্ছে। তো স্ত্রীটা বলছে যে প্রত্যেকে স্বামীর যত্ন নিও, স্বামী ছাড়া আপন আর কেউ নেই। এই গরমে কে আছে পাশে বলুন? যাও না, তুমি স্বামীর ঘর ছেড়ে বাপের বাড়িতে যাও, কদিন থাকবে, একদিন বাবা মা দাদা বৌদি ঠুকতে শুরু করবে। তাই আমি বলি স্বামীর মতো আপন কেউ নেই। এক মহিলা ভিডিও ছেড়েছেন, দেখছিলাম। আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে এটাকে ভোগ বুদ্ধি বলে না, এটাকে স্বামী স্ত্রীর ভালোবাসা বলে। তো সেটাই কেউ যদি এখানে বলছেন যে পুরঞ্জন রূপী জীব বলছে
যে তুমি আমাকে বিয়ে করো, আমি তোমাকে সারা জীবন সুখে রাখ। এটা সবাই বিয়ের পিঁড়িতে বসে দুজন দুজনের অঙ্গীকারবদ্ধ হয়। কিন্তু আমার গুরুদেব বলছেন, যদি কেন্দ্রে যদি কৃষ্ণকে রাখেন, সবার বাড়ির মালিক হচ্ছেন কৃষ্ণ, কৃষ্ণ যদি মাঝখানে থাকেন, তিনি হচ্ছেন ভোক্তা। তিনি উভয়কে, স্বামীকে এবং স্ত্রীকে উভয়কে সুখ দেবেন। আর যদি কৃষ্ণকে বাদ দিয়ে দিই জীবনে, তাহলে জীবন হচ্ছে শূন্য। তাই এখানে বলছেন, এই শ্লোকে পুরঞ্জন উল্লেখ করেছেন সে রমণীকে একজন সাধারণ স্ত্রী বলে মনে হয়েছিল, কিন্তু যেহেতু তার প্রতি আকৃষ্ট হয়েছিলেন, তাই তিনি তার কাছে প্রস্তাব রেখেছিলেন তার সঙ্গে নিয়ে হয়ে তিনি লক্ষ্মী দেবীর মতো সুখী হতে পারেন। সবাই তো নারায়ণ নয়, লক্ষ্মীর মতো সুখে রাখবেন কি করে? আর সব মহিলারও লক্ষ্মী না যে সতী নারী হয়ে স্বামীর সেবায় যুক্ত হবে। বৈদিক শাস্ত্রের শিক্ষা হচ্ছে এটা, স্বামী স্ত্রী দুজনেই যদি ভগবানের সেবায় যুক্ত হয়, সেখানে ভোক্তা বুদ্ধি থাকে না, সেখানে কেবল দুজনে সম্মিলিতভাবে ভগবানের সেবায় নিজেকে সুখী করে তোলার চেষ্টা করে, ভগবানের আনুগত্য স্বীকার করে। এই জগৎ ভোগ করার বাসনা হচ্ছে দৈব। ভগবানকে মাঝখানে রাখুন, ভোগ করুন। এই আমরা গঙ্গাসাগরে ছিলাম 3 দিন। লেখা আছে সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। আমি ওখানকার লোকাল লোকে জিজ্ঞেস করছিলাম কথাটার মানে কি। তো লোকে বলছিলেন যে এখানে এত দুর্গম পথ ছিল, আসা যাওয়া এতটাই কষ্ট ছিল, বা এখানে খাওয়া দাওয়া থাকা পড়ার এতটাই অভাব ছিল, অনেক লোক এসে আর ফিরে যেতে পারত না। এবং অনেক আগে কোনো গ্রাম থেকে কেউ যদি গঙ্গাসাগর যাব বলে সিদ্ধান্ত নিয়ে বেরিয়ে আসে, গ্রামের লোক তাকে খোল করতাল বাজিয়ে কীর্তন করে এগিয়ে দিয়ে বিদায় দেন, ও আর ফিরবে না, ও মরে যাবে ওখানে। কিন্তু আমরা তো এলাম এখানে, আনন্দে ফুর্তি করলাম। প্রায় 420 জন ব্রহ্মচারী, 8 জন সন্ন্যাসী, 2 জন গুরুদেব এবং 2 জন, একজন আমাদের ইস্কনের মিনিস্টার অভিভাবক ছিলেন, আরও অনেকেই ছিলেন। আমরা তো সারাদিন এনজয় করেছি। সকাল উঠে মঙ্গলারতি করতাম, তারপরে সমুদ্র স্নান জমিয়ে, জলে পড়লে তার উঠতে চায় না ভক্তরা, তারা একসঙ্গে বসে জপ মেডিটেশন করতাম, দর্শনার্থীতে নাচতাম, তারপরে ভরপুর প্রসাদ 9টা বাজলে। ব্রেকফাস্ট নয়, যেন লাঞ্চের ফিস্ট। তারপরে 10টা থেকে আবার শুরু হতো কার্যক্রম, আমাদের কি বলে সেমিনার, ওয়ার্কশপ, স্ট্র্যাটেজি প্ল্যানিং। তারপরে দুপুরে আবার লাঞ্চ, ফিস্ট, তো 1-1.5 ঘন্টা রেস্ট। আবার বিকাল থেকে চলতো টক শো, প্রশ্ন উত্তর পর্ব, বিতর্ক এবং কীর্তন মেলার নৃত্য। আবার রাত্রে ডিনার। তো লোকে এখনো চিন্তা করে, মহারাজ গঙ্গাসাগর যাব, কোথায় থাকবো, কোথায় খাবো। এখানে আমাদের বহুপাদের আশীর্বাদে, কপিল মুনির ব্যবস্থাপনা, এখানে
ভব্য নব্য ইস্কন মন্দির তৈরি হচ্ছে, বিশাল প্রজেক্ট, এখনো নির্ণীয়মান। সম্ভবত আগামী বছর এর উদ্ঘাটন হবে আশা করা যায়। আসবেন, গেস্ট হাউস আছে, থাকা খাওয়ার ব্যবস্থা আছে, যেন মনে হয় সমুদ্রের তীরে ভব্য জগন্নাথ মন্দির, জগন্নাথের মন্দির তৈরি হচ্ছে। তো এটাই বলছেন, ভগবানকে যদি মাঝখানে রেখে জীবন অতিবাহিত করেন, আপনার জীবন ভোগের সাগর, ভোগে আপনি যুক্ত হবেন। কিন্তু সেটা দৈব। কিন্তু অসুরেরা পরমেশ্বর ভগবানের পরম ঈশ্বরত্ব স্বীকার করে না, এই জগতে ভোগ করতে চায়। এটি হচ্ছে দেবতা এবং অসুরদের মধ্যে পার্থক্য। এই শ্লোকে আমাদের কথায় বলে না, একটা হচ্ছে রাবণের সংসার, হচ্ছে রামের। যারা রামকে নারায়ণকে স্বীকার করতে চায় না, কেবল লক্ষ্মীকে ভোগ করতে চায়, তাদের সংসার হচ্ছে রাবণের সংসার, রাবণ। আর যারা এরকম বলে, যারা শুধু লক্ষ্মী পূজা করে, নারায়ণ পূজা করে না, তাদের পূজাটা রাবণ। রাবণ সীতার খুব যত্ন নিয়েছিল, সীতার সেবা করেছিল, রামকে মানতে চায়নি। তাই ঘরে যদি লক্ষ্মী পূজা করেন, লক্ষ্মী নারায়ণের পূজা করবেন, শুধু লক্ষ্মী পূজা না, লক্ষ্মী নারায়ণের সেবা করবেন। তাই বলা হচ্ছে, এটি হচ্ছে দেবতা ও অসুরের পার্থক্য। এই শ্লোকে ভূমিস্পৃক শব্দটি তাৎপর্যপূর্ণ। দেবতারা যখন এই পৃথিবীতে আসেন, তখন তারা এই পৃথিবীর ভূমি স্পর্শ করেন না। পুরঞ্জন বুঝতে পেরেছিলেন যে রমণটি স্বর্গলোক বা উচ্চলোকের অধিবাসী ছিলেন না, কারণ তার চরণ ভূমি স্পর্শ করেছে। আমরা মাটিতে হাঁটি, আমাদের পা মাটিতে স্পর্শ করে, কিন্তু দেবতাদের পা, নারদ মুনি, এমনকি মহাভারতে দেখা যায় যুধিষ্ঠির মহারাজের চরণও ভূমি স্পর্শ করত না। একটা জাগতিক উদাহরণ দিয়ে বোঝানো যায়। আমরা গরিব মধ্যবিত্ত বাড়ির সন্তান, আমাদের মা হাত ধরে হাঁটিয়েছে, হাত ধরে হেঁটে স্কুলে নিয়ে গেছেন, হাত ধরে হেঁটে আত্মীয় বাড়ি গেছি। কিছু যারা ধনী বাড়ির ছেলে, তাদের পা মাটিতে লাগে না, কিন্তু জন্ম থেকে দোলনা, গাড়িতে চলছেন, বাবা গাড়িতে করে স্কুলে পৌঁছে দিয়েছেন, স্কুল থেকে গাড়ি করে ফেরত নিয়ে আসছে। তাহলে এই দেখেন, একদম গরিব থেকে আমি একটু ধনীর কথা বুঝালাম। আর যারা স্বর্গলোকের ব্যক্তি, তারা কেন মাটি স্পর্শ করবে? কেন? মাটি স্পর্শ করে তাদের পা যারা হচ্ছেন পাপী। যেহেতু এই পৃথিবীতে প্রতিটি স্ত্রী অত্যন্ত প্রভাবশালী, ধনী ও পরাক্রমশালী পতি বাসনা করে, তাই পুরঞ্জন এই রমণীকে প্রলুব্ধ করার জন্য নিজেকে তেমন একজন ব্যক্তি বলে পরিচয় দিয়েছে। আগেকার দিনে ছিল ছেলেরা যোগ্য মেয়ে নির্বাচন করতেন, এখন হচ্ছে মেয়েরা ছেলে নির্বাচন করে। আগে ছিল কন্যা দায়গ্রস্ত পিতা, এখন হচ্ছে পুত্র দায়গ্রস্ত, পুত্রের জন্য মেয়ে পাওয়া যাচ্ছে না। আমাকে তো বহু লোক বলে, কেন? মেয়েরা এখন সরকারি চাকরি খুঁজে। তার বাবা কত বড় ধনী, তার জমি বাড়ি আছে, ওসর উপরে নির্ভর করে না।
এমনকি কোম্পানির চাকরিতেও মেয়েরা ছেলেদের বিয়ে করছে না, বা বাবারা মেয়েদেরকে বিয়ে দিচ্ছে না। সরকারি চাকরি করো কি? তবে আর সেরকমভাবে এখানে প্রভুপাদ বলছেন যে স্ত্রীরা অত্যন্ত প্রভাবশালী, হ্যাঁ, তাই স্ত্রীরা ধনী পরাক্রমশালী পতি নির্বাচন করে। এই জড়জগতে স্ত্রী ও পুরুষ উভয় ভোগ করতে চায়। পুরুষ সুন্দরী নারী ভোগ করতে চায়, নারী পরাক্রমশালী প্রভাবশালী পুরুষকে ভোগ করতে চায়। এই প্রকার জড় বাসনা সমন্বিত জীবকে বলা হয় পুরুষ বা ভোক্তা। পুরুষ কথাটার মানে হচ্ছে ভোক্তা। কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় স্ত্রী শান্ত, স্বামী ভোক্তা। আবার অনেক বাড়িতে দেখা গেছে স্বামী ভীষণ শান্ত, স্ত্রী হচ্ছে ভোক্তা, আমি যেরকম বলবো। আপাত দৃষ্টিতে মনে হয় যে নারী ভোগ্যা, পুরুষ ভোক্তা, কিন্তু অন্তরে সকলেই ভোক্তা। তাই জড়জগতে সব কিছুকেই বলা হয় মায়া। 30 নম্বর শ্লোক। যদেশ মাপাঙ্গ বিখণ্ডিতেন্দ্রিয়ম সবৃঢ় ভাবা স্মিত বিভ্রমদ্ভ্রবা তয়োস্পশিষ্ট ভগবান মনোভব প্রবাধতে তথানো গৃহান শবনে। যদেশ মাঙ্গাম মাপাঙ্গ বিখণ্ডিতেন্দ্রিয়ম সবৃঢ় ভাবা স্মিত বিভ্রমত ভ্রুবা তয়োপশিষ্ট ভগবান মনোভব প্রবাধতে তথানো গৃহান শোভনে। তোমার অপাঙ্গ দৃষ্টি আমার চিত্তকে অত্যন্ত বিচলিত করছে। তোমার হাসি লজ্জাযুক্ত হওয়া সত্ত্বেও অত্যন্ত কামোদ্দীপক হওয়ার ফলে আমার অন্তরে পরম শক্তিশালী কামদেবকে জাগরিত করছে। তাই হে সুন্দরী, তোমার কাছে প্রার্থনা করি আমার প্রতি তুমি সদয় হও। পুরুষ বারবার স্ত্রীর কাছে স্ত্রীকে ভোগ করার জন্য আবেদন করছে। কেন না সকলেরই অন্তরে কাম বাসনা রয়েছে এবং সুন্দরী রমণীর ভ্রু যুগলের আন্দোলনের ফলে যখনই তা বিক্ষুব্ধ হয় তখন অন্তরে কামদেব তার সব স্বর নিক্ষেপ করে হৃদয়কে বিদ্ধ করেন। এভাবে মানুষ সুন্দরী রমণীর ভ্রুযুগলের দ্বারা অচিরেই পরাস্ত হয়ে যান। কেউ যখন কাম বাসনা দ্বারা বিক্ষুব্ধ হয় তখন তার ইন্দ্রিয়গুলি সর্বপ্রকার বিষয়ের দ্বারা আকৃষ্ট হয়, তার সব কিছুই ভালো লাগে। ইন্দ্রিয়ের এই সমস্ত আকর্ষণীয় বিষয়গুলি মানুষকে রমণীর বশীভূত হতে বাধ্য করে। এইভাবে জীবের বদ্ধ জীবন শুরু হয়। বদ্ধ জীবন মানে হচ্ছে স্ত্রীর বশীভূত হওয়া, এবং জীব নিশ্চিত রূপে সর্বদাই স্ত্রী অথবা পুরুষের কৃপার উপর নির্ভর করে। এইভাবে জীব পরস্পরের বন্ধনে আবদ্ধ হয়, তার ফলে তারা মায়ের দ্বারা মোহিত হয়ে বদ্ধ জীবন যাপন করতে থাকে। আরেকটা শ্লোক পড়ি, তাহলে একটা সেকশন শেষ হবে। তদাননম শুভ্রসুতার লোচনম বাল্যাম বিনীলালকবিন্দ সংবৃতম অন্যমেদর্শয় বল্গু বাচকম যৎ বৃঢ়য়া নাভিমুখম শুচিস্মিতে
তদাননম শুভ্রসুতারলোচনম বাল্লাম বিনীলালকবিন্দ সংবৃতম অন্নিয়মেদর্শয়বল্গুবাচকম যৎ বিড়য়া নাভিমুখম শুচিস্মিতে। হে সুন্দরী, সুন্দর ভ্রু ও নয়ন সমন্বিত তোমার মুখমণ্ডল অত্যন্ত সুন্দর এবং তাকে বেষ্টন করে রয়েছে তোমার শ্যামচিক্কণ কেশরাশি। তোমার মুখ থেকে অতি সুমধুর ধ্বনি নিঃসৃত হচ্ছে। তুমি লজ্জাবশত আমার দিকে তাকাতে পারছো না, তাই আমি তোমার কাছে অনুরোধ করছি, হে সুন্দরী, দয়া করে তোমার মস্তক উন্নত করো এবং মধুর হাস্য সহকারে আমার প্রতি দৃষ্টিপাত করো। প্রভুপাদ বলছেন, কেউ যখন কোনো স্ত্রীর প্রতি আকৃষ্ট তখন ঠিক এইভাবে কথাগুলি বলে। একে বলা হয় জড়া প্রকৃতির বন্ধনজনিত মোহ। এইভাবে জড়া প্রকৃতির সৌন্দর্য দ্বারা আকৃষ্ট হয়ে তখন সে তা ভোগ করার জন্য অত্যন্ত আগ্রহী হয়। তার এই বিস্তৃত বর্ণনা পুরঞ্জনের এই দৃষ্টান্তের মাধ্যমে পাওয়া যায় যে একজন সুন্দরীর দ্বারা মোহিত হয়েছিল। বদ্ধ জীবনে জীব মুখ, ভ্রু, চোখ, কণ্ঠস্বর ইত্যাদির দ্বারা আকৃষ্ট হয়। সংক্ষেপে বলা যায় যে সব কিছুই আকর্ষণীয় হয়ে ওঠে। কোনো পুরুষ অথবা স্ত্রী যখন পরস্পরের প্রতি আকৃষ্ট হয় তখন সে সুন্দর কি অসুন্দর সে সম্বন্ধে জ্ঞান থাকে না। আমাদের গ্রামের একটা ছড়া ছিল, প্রেমেতে লাগিলে মন কিবা হাড়ি কিবা ডোম। মানে কোথাও যদি ভালোবাসা হয়ে যায় ছেলে মেয়ে, সেখানে জাত পাত ভালো মন্দর বিচারবোধ আর থাকে না। সেটাই প্রভুপাদ এখানে বলছে। যখন কেউ মোহিত হয়ে যায় তার সব কিছুই ভালো লেগে যায়। এখানে একদম খুঁটিয়ে খুঁটিয়ে এই কাহিনীতে বলা আছে, তার ভ্রু, তার চোখ, তার কণ্ঠস্বর, তার চলন, তার বলন সব কিছুই আকৃষ্ট। প্রেমিক তার প্রেমিকার মুখের সব কিছু সুন্দর বলে মনে করে, তার ফলে সে আকৃষ্ট হয়ে যায়। এই আকর্ষণ হচ্ছে তার জড়জাগতিক জীবের অধঃপতনের কারণ। এখান থেকে তার পতন শুরু হল। আর পতন শুরু না, গীতাতে একটু কড়াভাবে একটু ইঙ্গিত দিয়েছেন। দেহি সংস্পর্শ যা ভোগা দুঃখ জনয় এবতে আদ্যন্তবন্ত কৌন্তেয় নতে সুরমতে বুধ। দেহি সংস্পর্শ যা ভোগা, যখন দুটো দেহ স্ত্রী আর পুরুষ দেহ একসঙ্গে মিলিত হবে তখন থেকেই দুঃখ শুরু হবে। দুঃখ জনয়, জনি মানে না মায়ের জনি থেকে সন্তানের জন্ম হয়, আর এটা কোন জনি? যেখানে দুঃখ দুঃখ দুঃখই জন্ম হবে। এখানে লিখছেন তখনই তার অধঃপতন শুরু হয়। গীতার সপ্তম অধ্যায়ে সপ্তদশ সপ্তবিংশতি শ্লোকে বলা হয়েছে, ইচ্ছাদেশ সমুত্থেন দ্বন্দ্ব মোহেন ভারত সর্বভূতানি সম্মোহম স্বর্গে জানতি পরন্তপ। এই জগতের ইচ্ছার দেশ, এই দুটো কারণে আমরা জগতে আটকে গেছি। ইচ্ছা কোনটা আমি ভালোবাসি, দেশ আমি কাউকে ভালোবাসি না। কিছু ভালোবাসি কিছু ভালোবাসি না। খেতে বসে দেখা গেল আমি পনির ভালোবাসি, আলু ভালোবাসি, কিছু ভালোবাসি কিছু ভালোবাসি।
জীবনের এই বদ্ধ অবস্থাকে বলা হয় জীবনের এই বদ্ধ অবস্থাকে বলা হয় অবিদ্যা। অবিদ্যার বিপরীত হচ্ছে বিদ্যা। শ্রী ঈশোপনিষদে বিদ্যা ও অবিদ্যার পার্থক্য নিরূপণ করা হয়েছে। অবিদ্যা জীবের বন্ধনের কারণ, বিদ্যা জীবের মুক্তির কারণ। এখানে পুরঞ্জন স্বীকার করেছেন যে তিনি অবিদ্যার দ্বারা আকৃষ্ট হয়েছেন। এখন তিনি অবিদ্যার পূর্ণ স্বরূপ দর্শন করতে চাইছেন, তাই তিনি রমণীকে অনুরোধ করছেন তিনি যেন এই তার মস্তক উন্নত করেন, যাতে তিনি তার প্রত্যক্ষ রূপে দর্শন করতে পারেন। এইভাবে তিনি অবিদ্যার বিভিন্ন অঙ্গ দর্শন করতে চাইছেন, যা অবিদ্যাকে আকর্ষণীয় করে তোলে। তাই অবিদ্যা থেকে মুক্ত হওয়ার জন্য ওম অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুর উন্মিলিতম যেন তস্মৈ শ্রী গুরবে নমঃ। গুরুদেবের কৃপা দরকার। গুরুদেবের কৃপায় যখন জীবনে জ্ঞানালোক হয়, তখন জ্ঞানের আলোকে সব কিছু স্পষ্টভাবে দর্শন করা সম্ভব হয়। কয়েকটা প্রশ্ন নেব। প্রশ্ন করেছেন নাম নেই। মহারাজ, আমার বিয়ের পর দীক্ষা হয়, তারপর আমি ফোনে আপনার ভিডিও দেখে আমার মাছ মাংস খেতে মন চায়নি, আমি খাওয়া ছেড়ে দিই, কিন্তু তারপর আমার মেয়ে হয়, আমি সংসারে কোনো কাজ করতে পারি না। আমার ফ্যামিলিতে 14 জন, সবাই নাস্তিক, মাছ মসুর ডাল ছাড়া ভাত খেতে পারে না। তাই আমি যদি নিরামিষ খাই তাহলে আমাকে রান্না করে খেতে হবে, কিন্তু আমার মেয়ের জন্য আমি করে উঠতে পারিনি। তাই এখন সংসারে যা হয় তাই, মেয়েকে স্কুলে ভর্তি করে আবার নিরামিষ খাবো। মানে আমি যে পরিস্থিতির চাপে নিরামিষ ছেড়ে আমিষ খাচ্ছি, এতে কি আমি খুব বড় পাপ করছি? পাপ তো অবশ্যই, কিন্তু আমিষ খাওয়াটা তো পাপ অবশ্যই। সেক্ষেত্রে কোনো প্রকারের মন্তব্য বা কোনো প্রকারের অজুহাত চলবে না যে আমার সংসারের লোকের চাপে আমি খাচ্ছি, আমার কি দোষ, আমি পাপ করব কেন, সংসারের লোক পাপ, ওরকম নয়। প্রশ্নটা হচ্ছে মাছ মাংস খাওয়াটাই পাপ, যে পরিস্থিতিতে হোক। কিন্তু আপনাকে আমি অনুরোধ করব, ভক্তি করবেন, বাড়ির লোকজনের সঙ্গে ভালো ব্যবহার রাখবেন। ভগবান যদি কখনো পরিস্থিতি দেন তখন নিরামিষ খাবেন। নিরামিষ খাওয়ার জন্য এত ঘরে ঝগড়াঝাটি করে সংগ্রাম করতে হবে না। মহাপ্রভু বলেছেন, স্থির হইয়া ঘরে যাও, না হও বাতুল, ক্রমে ক্রমে পায় লোক ভবসিন্ধু। পরিস্থিতি একদিন আসবে, তখন হয়তো আপনার মনে যদি এই ব্যবস্থা থাকে বা এরকম চিন্তা থাকে, আমি ভগবানের ভালো ভক্ত হব, ভগবান আপনাকে সুবিধা করে দেবেন। পরবর্তী প্রশ্ন করেছেন রতন কুমার পাল। আমার প্রশ্ন হচ্ছে, যদি একবার হরিনাম করলে সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায়, তাহলে বারবার হরিনাম করব কেন? প্রশ্নটা খুব দারুণ, কিন্তু বুদ্ধি নিয়ে প্রশ্ন করেছেন। আমি একটা প্রশ্ন করি আপনাকে, আমিও শুনেছি বা অনুভব, খেলে না পেট ভরে যায়, তাহলে বারবার খাবেন কেন? একবার খেলেই তো হবে।
খেলে পেট ভরে না? পেট ভরে তো না? হ্যাঁ, কিন্তু আবার খিদা লাগে। অর্থাৎ পাপ নষ্ট হবে ঠিকই, কিন্তু আমরা পাপ করতেই আছি। আর হরিনামের দ্বারা পাপ নষ্ট হয়, এটা হরিনামের আসল ফল নয়। হরিনামের আসল ফল হচ্ছে পাপ নষ্ট করে আমাকে সেই পুণ্যের পথে, মোক্ষের মার্গে ভগবানের সন্ধানে দেবে। তাই ভগবানের কাছে পৌঁছাতে গেলে শুধু পাপ নষ্ট হলে হবে না। পাপ নষ্টটা হচ্ছে 1 নম্বর কাজ। আরও উন্নত হয়ে হরিনাম করতে করতে শুদ্ধ হয়ে আমি ভগবানের কাছে পৌঁছাবো, ভগবানের দর্শন পাবো, এটা হচ্ছে মুখ্য কাজ। পরবর্তী প্রশ্ন করেছেন দীপঙ্কর রায়। দীপঙ্কর বাবুর প্রশ্ন বাংলাদেশ থেকে। আমার প্রশ্ন হলো, স্নান করার পর আমরা তো দাদুর সঙ্গে তিলক পরিধান করি, কিন্তু গরমের কারণে তিলক মুছে যায়। আমরা বিকেলে বা রাতে স্নান করি, তখন কি আবার তিলক ধারণ করতে হবে? মহাপ্রভু বলেছেন, তিলক না দেখি কপালে, সে কপাল শ্মশান সম বেদে বলে। সবসময় যখন স্নান করবেন তিলক পরবেন, আর নাহলে জল তিলক কাটবেন। তিলক না থাকলে শরীর শ্মশান। তিলক মানে দাঁতের সঙ্গে ভগবানকে আমরা স্থাপন করি, আর ভগবান তিলকের দ্বারা স্থাপিত থাকলে জীবন সুরক্ষিত। পরবর্তী প্রশ্ন নীলিমা সিং হুগলি থেকে। দণ্ডবোধ প্রণাম। আমি জানতে চাইছিলাম যে ভগবান কাকে বলে গীতার কত নম্বর অধ্যায়ে কত নম্বর শ্লোকে আছে? গীতার প্রত্যেকটি শ্লোকে পাবেন। অদ্বৈত আচার্যবাবু গীতার প্রতিটি শ্লোকে ভগবানের প্রতি প্রেম খুঁজে পেতেন। কিন্তু কিছু আমরা যেহেতু অতটা শুদ্ধ নয়, তবে কিছু কিছু শ্লোকে পাবেন। যেরকম 10-এর 8 নম্বর শ্লোকে ভগবান নিজে বলেছেন অহম সর্বস্ব পহব। 5-এর 29 নম্বর শ্লোক বলেছেন ভক্তারাম যোগ্যত তপসাম। এরকম অনেক শ্লোকে আছে, ভগবান নিজে দাবি করেছেন। এবং শেষে বললেন, শেষ উপদেশ সর্বধর্মান পরিত্যাজ মাম একম, আমি একাই ভগবান। 18 অধ্যায় 66 শ্লোকে। তো 2-3টা শ্লোকের কথা বললাম, যেটা আপনার ভালো লাগবে সেটাই গ্রহণ করবেন। গীতার অনেক শ্লোকে কৃষ্ণ যে ভগবান সেটা প্রতিপন্ন হয়েছে। লাস্ট প্রশ্ন সুমন সামন্ত হুগলি থেকে। মহারাজ, আমার একটা জানার ছিল, রামায়ণ কে লিখেছেন আর মহাভারত কে লিখেছেন? রামায়ণ মহাভারত দুটোই ব্যাসদেব লিখেছেন, দুটোই ভাগবতে বলা হয়েছে। তবে আমরা শুনি রামায়ণ বাল্মীকি লিখেছেন, তাই না? কিন্তু বাল্মীকি বলেছেন, কেননা বাল্মীকি ছিলেন ত্রেতা যুগে। সত্য ত্রেতা দাপরে কোনো লিখিত বই ছিল না, সবাই শুনে শুনে মনে রাখতেন, শ্রুতিবিদ্যা ছিল। এই লেখাপড়া চালু হয়েছে কলিযুগে, কেননা আমরা ব্রেনলেস হয়ে যাব। তাই একটা ডকুমেন্ট করে, যা আমি বলছি, যা আমি সাক্ষ্য দিচ্ছি, যা আমি তোমাকে লিখিত অনুমোদন করছি, সব লিখিত থাকবে। নাহলে কেউ কাউকে বিশ্বাস করে না, পরেক্ষণে সে অস্বীকার করে। তাই লেখাপড়া চালু হয়েছে এই কলিযুগে ছল চাতুরির জন্য। তার আগে এইসব লেখাপড়া ছিল না। তাই বাল্মীকি রামায়ণ বলেছেন, লিখেছেন ব্যাসদেব। ব্যাসদেব তিনি মহাভারত এবং রামায়ণ লিখেছেন। তো আজকে এই পর্যন্ত রাখি, কালকে দেখা হবে সন্ধ্যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন। গরমে একটু বেশি জল খাবেন, হ্যাঁ, যতটুকু পারবেন। ঠান্ডা জল খেতে এড়িয়ে যাবেন, নর্মাল জল খাবেন, এবং যতটুকু পারবেন একটু শরীরকে বাঁচিয়ে চলবেন।
ভগবান সবাইকে সুরক্ষিত রাখুক। জয় রাধে।